মালদার মোথাবাড়ি জায়গা হচ্ছে সেই বিডিও অফিস, যেখানে একেবারে আটকে রাখা হয়েছিল, ঘিরে রাখা হয়েছিল। কর্মরত নিষ্পত্তি করছিলেন বিবেচনাধীন ভোটারদের আবেদনের যে বিচারকরা তাদের। আর সেই দিন ঘন্টার পর ঘন্টা না খাবার পেয়েছেন না জল পেয়েছেন তারা। এরপর যখন রাত্রে তাদের বের করে আনা হয় তখনও বাধার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু গ্রাউন্ড জিরো থেকে সেই বিডিও অফিসের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। এটি হচ্ছে মোথাবাড়ি থানা থেকে মাত্র কয়েকশো মিটার দূরে যে অফিস তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরা শ্যামল জানা দেখাচ্ছে। মূলত এটি হচ্ছে বিডিও অফিস বা কালিয়াচক ব্লক 2 অফিস। ঠিক এখানে সামনে যে লিস্ট তুমি দেখতে পাচ্ছ, মূলত শুনানির পরে বিভিন্ন সময় যে লিস্ট টাঙানো হয় শুনানির জন্য আসা বা পরবর্তী সময় যাদের নামের তালিকায় ভোটার এসআইয়ের প্রক্রিয়াতে উঠেছিল তাদের তালিকায় কিন্তু এখানে ঝোলানো অবস্থাতে রয়েছে। গত বুধবার দিনকে 11টা থেকে অন্যান্য দিনের মতন এখানে শুনানি শুরু হয়েছিল এবং বিকেল 4টের পর থেকে কিন্তু গ্যাদারিং বা এখানকার যারা স্থানীয় যারা মূলত এই বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের একটা জমায়েত শুরু হয়েছিল। আমি একবার দেখানোর চেষ্টা করবো। এই হচ্ছে কলাপসেবল গেট। যখন 5টা নাগাদ এই 7জন বিচারক যখন তারা বেরোনোর চেষ্টা করেন, সেই সময় কিন্তু এই যে জায়গা রয়েছে এখানে তারা যারা বিক্ষোভকারীরা ছিলেন তারা কিন্তু সেখানে বসে পড়েন এবং তারপরে যেটা হয় যে বাইরে থেকে একাধিক একেবারে জিনিসপত্র এনে এই জায়গাটাতে ডাই করে দেওয়া হয় যাতে কেউ না বেরোতে পারেন এবং বাইরে থেকে কলাপসেবল গেট আটকে দেওয়া হয় সেফটির জন্য, অর্থাৎ কোনো বিক্ষোভকারী যাতে ভেতরে না চলে আসতে পারে সেই কারণে কিন্তু ভেতর থেকেও তালাবন্ধ করে দেওয়া হয়। এই হচ্ছে তোমার মূলত সেই লিস্ট সেখানে টাঙানো রয়েছে এবং এই ব্লক অফিসে সেখানে কিন্তু মূলত দোতলাতে, সেখানে আমরা একবার যাওয়ার চেষ্টা করব। এই দোতলাতেই 7জন বিচারক তারা ছিলেন এবং সেখানে দীর্ঘক্ষণ তারা কিন্তু আটকে ছিলেন এবং তোমাকে যেটা বললাম যে 11টা নাগাদ অন্যান্য দিনের মতোই এখানে কিন্তু সেই শুনানি প্রক্রিয়া শুরু হয়েছিল এবং সেই সময় থাকা 12টার কিছু পর থেকে কিন্তু সেখানে মূলত বিক্ষোভকারীদের জমায়েত তারা শুরু করেছিল। এখানে প্রত্যেকটা যে ঘর রয়েছে এই ঘরগুলোতে কিন্তু মূলত কাজ হচ্ছিল এসআইয়ের প্রক্রিয়ার, অর্থাৎ যেখানে শুনানি পর্ব চলছিল দীর্ঘ 1 মাস ধরে। এখানে একটি এই যে রুমটি রয়েছে এই রুমের ভেতরেও মূলত এই শুনানি প্রক্রিয়া চলছিল। এই হচ্ছে কনফারেন্স রুমের ভেতরে লেখা রয়েছে জাজ, অর্থাৎ এখানেই এই যে 7জন বিচার বিভাগীয় আধিকারিক যারা ছিলেন এর ভেতরেই তারা কিন্তু ছিলেন এবং প্রায় 5টা নাগাদ তারা যখন বেরোনোর চেষ্টা করেন পরিস্থিতি বেগতিক দেখে তারা কিন্তু ফের এর ভেতরে চলে আসেন এবং এখানেই তারা 11টা থেকে 12টা নাগাদ তারা কার্যত মানে একেবারে বদ্ধ অবস্থাতে ছিলেন এবং 11টার কিছু পরে জেলার এসপি বিশাল কেন্দ্রীয় বাহিনীর ফোর্স নিয়ে তারা আসেন এবং এখান থেকে মূলত কর্ডন করে ফের এই সিঁড়ি থেকে তারা নিচের দিকে যান, অর্থাৎ সেখানে যে কলাপসেবল গেট বা যেখানে তোমাকে তালিকা ঝোলানো অবস্থাতে দেখালাম সেখান থেকে তারা বেরোনোর চেষ্টা করেন এবং তারা বেরিয়েও যান। কিন্তু এরপরে বিপত্তি বাধে হচ্ছে ঠিক এই যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিস থেকে তারা যখন আমলিতলার দিকে যায়, অর্থাৎ 700 থেকে 800 মিটার যায়, সেই সময় কিন্তু সেখানে বাঁশের ব্যারিকেড দিয়ে তাদের গাড়িটাকে আটকানোর চেষ্টা হয় এবং সেখানে প্রথমে তাদের গাড়ি আটকানোর চেষ্টা হলে তারা কিন্তু সেখান থেকে ফোর্সফুলি সেখান থেকে গাড়ি নিয়ে তারা বেরিয়ে যান। এরপরে যেটা হয় যে তাদের গাড়িকে উদ্দেশ্য করে, সেই কনভয়ের গাড়ি উদ্দেশ্য করে কিন্তু ইট বৃষ্টি করা হয় এবং সেই ইট বৃষ্টির জেরে আমরা জানি যেটা যে একজনের গাড়ি ভয়াবহভাবে আক্রান্ত হয়, যে গাড়ির ছবি আমরা গতকালকেও দেখিয়েছিলাম, যেটি এখন বিডিও অফিসে রয়েছে। একজন মহিলা বিচারকের ভিডিও কিন্তু ভীষণভাবে ভাইরাল। সেই ভিডিও ইতিমধ্যে কিন্তু সেই কমিশনে পাঠানো হয়েছে। তো কি পরিস্থিতি সেদিনকে হয়েছিল সেটা বোঝার জন্যই কিন্তু সমস্ত জায়গার ভিডিওগ্রাফি করা হয়েছে এবং তোমাকে আরেকবার দেখাবো। ঠিক এই জায়গা থেকে যখন তারা বেরোনোর চেষ্টা করছিলেন বিকেল 5টা নাগাদ, তখন এই কলাপসেবল গেট আটকে দেওয়া হয়। সামনের দিকে একেবারে সামনের দিকে বিক্ষোভকারীদের মধ্যে মহিলাদের সংখ্যায় সব থেকে বেশি ছিল এবং তারপরে যারা পুরুষ বিক্ষোভকারীরা যারা ছিলেন তারা ছিলেন সেখানে, তারা ঘন ঘন স্লোগানিং দিচ্ছিলেন এবং আশপাশে যে সমস্ত কাঠের টুকরো রয়েছে বা জিনিসপত্র রয়েছে সেটা দিয়ে পুরো ব্লকেট করে দেওয়া হয়েছিল এবং তারপরে ভেতর থেকে লক করে বিচারকদেরকে ফের ওপরে যে কনফারেন্স রুম তোমাকে দেখালাম সেখানে তারা ছিলেন এবং প্রায় রাত্রির 11টা থেকে 12টা নাগাদ তারা কিন্তু সেখানেই কার্যত আবদ্ধ অবস্থাতে ছিলেন। দেখুন, মালদার মোথাবাড়ির ঘটনায় বারবার সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে। এডিজি উত্তরবঙ্গ কে জয়রামন তিনি কি বলেছেন? 19টি মামলা দায়ের হয়েছে মালদা জুড়ে এবং 35 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আর কি বলেছেন দেখুন। পুলিশ তো ওখানে দিনের বেলায় ছিল, তো দের ওয়াজ প্রটেস্ট যে ছিল সেটা তো পিসফুলি ছিল, তো ওটাতে কোনো অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই। তো নর্মালি জজ সাহেবরা তো 5:30 6টা অবধি কাজ করেন, তো সেই জন্য ওই সময় রেস্কিউ করতে পারিনি, এগুলো করে নিই 6টার পরেই ওদের বাড়ি যাওয়ার কথা, তো সেই সময় ওদেরকে আমরা করতে পারিনি, আমরা ওদেরকে বার করতে পারিনি বিকজ ওটাতে অনেকগুলো মেয়েরা অনেকগুলো বাচ্চারা ছিল, তো সেই জন্য আমরা ফোর্স ইউজ করতে আমাদের ডিলে হয়েছে।
যখন রাস্তা থেকে যায় সেখানে বাসের ব্যারিকেড করা হলো, সেই ইনফরমেশন ছিল ওখানে বাসের ব্যারিকেড তৈরি করতেও তো সময় লাগে, তাহলে কি সঠিকভাবে রাস্তা স্যানিটাইজ করা হয়? না না, ওই রকম নেই। অ্যাকচুয়ালি যেখান থেকে ওরা বেরিয়েছে প্রায় 2-3 কিলোমিটার দূরে এই ইনসিডেন্টটা হয়েছে, যে বাস ফেলা হয়েছে। তো ব্যারিকেড কিছু নেই, বাস টাস ফেলেছে। তো ওটা তো যে জায়গা থেকে ওদেরকে আমরা বার করে নিয়ে গেছে ওখান থেকে 3 কিলোমিটার দূরে, 2 থেকে 3 কিলোমিটার দূরে। ওই অবধি কোনো কিছু প্রবলেম হবে সেটা আমরা এক্সপেক্ট করিনি। এনআইএ ইতিমধ্যে আসে, আপনারা কোঅপারেট করবেন নিশ্চয়ই। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এরপরেও আমরা জানি ফাইনাল তালিকা বেরোবে, কিছুদিন সময়ও চাওয়া হয়েছিল, কি আপনার বার্তা দেবেন? কারণ এই মুহূর্তে তো প্রচুর জায়গাতে অবরোধ গতকালকে পর্যন্ত হয়েছে। যাদের নাম বাদ দিয়েছে এইসব নিয়ে আছে, তারা লিগ্যাল প্রসেস जो भी আছে সেটাই ফলো করতে হবে। তার বাইরে অন্য কোনো দিয়ে করে নাম ঢোকানোর চেষ্টা করলে হবে না। যা লিগ্যাল প্রসেস সেটাই করুন, আমরা মানুষের সাথে আছে, মানুষের জন্যই। কিছুক্ষণের মধ্যেই ডিআইজি নেতৃত্বে 24 জনের এনআইএ টিম তারা কিন্তু আজকে পৌঁছে যাবেন মালদায়, এবং মোথাবাড়িতে যে ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে গত পরশু থেকে টানা কয়েক ঘন্টা, সেই ঘটনার তদন্ত তারা শুরু করবেন। অন্যদিকে এনআইএর আইজি সোনিয়া সিং তিনি কিন্তু ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন। গোটা তদন্ত কিন্তু তার তত্ত্বাবধানেই হবে, তিনি নজরদারিতে থাকবেন এমনটাই জানা যাচ্ছে। কথা বলবো, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, 24 জনের একটা টিম ইতিমধ্যেই এনআইএ তারা রওনা হয়ে গিয়েছেন, আর কিছুক্ষণের মধ্যে তারা মোথাবাড়িতে পৌঁছে যাবেন, তদন্তের কাজ শুরু হবে। এনআইএর আইজি তিনি এই শহর থেকে কিভাবে তত্ত্বাবধান করবেন? দেখো, মূলত যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে যেহেতু সুপ্রিম কোর্টের অবজারভেশনে বিষয়টি উঠে আসা এবং তার পরবর্তীকালে নির্বাচন কমিশনের তরফ থেকে যে নির্দেশ, সেই অনুযায়ী কিন্তু তারা তদন্ত অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন। যদিও এখনো পর্যন্ত এফআইআর রুজু করা হয়নি, কিন্তু তারা সম্পূর্ণভাবে অনুসন্ধান করে একটি রিপোর্ট 6 তারিখে জমা দেবেন, এবং সেই রিপোর্ট জমা দেওয়ার জন্য মূলত দুটি প্রক্রিয়ায় তারা বিষয়টি দেখবেন, যেটা এনআইএ সূত্রে খবর। প্রথমত, যে ঘটনাস্থলে গিয়ে সেখানে কি ঘটনা ঘটেছিল এবং কোথায় কোথায় অ্যাজিটেশন হয়েছে এবং কোন জায়গাতে আটকে পড়েছিলেন জুডিশিয়াল অফিসার বা বিচারকরা, সেই জায়গাগুলো তারা পরিদর্শন করতে পারেন, এবং তার সঙ্গে যে রাস্তাতে যতটা রুট অনুযায়ী এই ঘটনা ঘটে এবং আক্রমণের শিকার হতে হয়, যে ভাইরাল ভিডিওগুলো সামনে এসছে, সেগুলো বিষয়েও তারা তথ্য সন্ধান করবেন। পাশাপাশি বেশ কিছু গাড়ির চালক যারা ওই গাড়ি চালিয়েছেন তাদের সঙ্গেও তারা কথা বলতে পারেন, এবং দ্বিতীয় পর্যায়ে তারা যে জুডিশিয়াল অফিসাররা যারা এই ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছিলেন তাদের অভিজ্ঞতা কি সেই বিষয়টাও তারা জানার চেষ্টা চালাবেন। প্রসঙ্গত তোমায় জানিয়ে রাখি যে মালদাতে একাধিক কেস রেজিস্টার্ড হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, অর্থাৎ এই যে বিভিন্ন জায়গাতে অভিযোগ হয়েছিল, বিভিন্ন জায়গাতে যে এজিটেশন চলছে, সেই পরিপ্রেক্ষিতে মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ভূমিকা কি, তাদের কাছ থেকে কি কি সিজ করা হয়েছে, এই সমস্ত বিষয় দেখেই তারা তাদের রিপোর্ট তৈরি করবেন। এবং যেটা সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে ডিআইজির নেতৃত্বে যে টিম আজকে মালদায় কিছুক্ষণের মধ্যে পৌঁছবে, তারা এই সরজমিন থেকে তথ্য সন্ধান করার পর তাদের মধ্যে গতকালই যেমন দফায় দফায় বৈঠক হয়েছে, সেই বৈঠকে তারা দিল্লিতে যারা অফিসাররা রয়েছেন, উচ্চতর আধিকারিকরা, তাদের সঙ্গেও বিষয়টি কথা বলবেন। এবং আইজি সোনিয়া সিং তিনি এসে পৌঁছেছেন এবং তার তত্ত্বাবধানে যারা জুডিশিয়াল অফিসাররা রয়েছেন, যারা এই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, তাদের সঙ্গে কথা বলার পর এই সমস্ত বিষয়ের উপরেই তারা রিপোর্ট তৈরি করবেন, এমনটাই এনআইএ সূত্রে খবর। আবির, ধন্যবাদ। ভাবা যায় কি অসহায় অবস্থা, গাড়ির মধ্যে আদলা ইট এভাবে ছোড়া হচ্ছে। ওই মহিলা বিচারক তিনি বলছেন আমার সন্তানদের দায়িত্ব যেন আদালত নেয়। সুকান্ত, একেবারে দেখো, যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে উদ্ধার কাজ পর্ব, এবং উদ্ধার কাজে তো একে তো অনেকটা দেরি হয়েছে, যেটা আজকে এডিজি নর্থ বেঙ্গল কে জয়রামান তিনি নিজেও বলেছেন, যখন তাকে প্রশ্ন করা হয়েছে যে এত দেরি হলো কেন, তিনি কিন্তু পরিষ্কার বললেন যে গোটা ব্যাপারটাতে ডিলে হয়েছে, তিনি এই শব্দবন্ধনী ব্যবহার করেন। কিন্তু ডিলে কেন হলো সেটা ইনভেস্টিগেশন করে দেখা হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তোমাকে বলছিলাম, যে উদ্ধার কাজের পরে দুটি রাস্তা থাকে, কিন্তু দেখা গেল যে রাস্তা থেকে তাদেরকে 19 মিনিটের দূরত্বে মালদা টাউনে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে আগে থেকেই মাত্র 700 মিটার দূরে বাসের ব্যারিকেড করা হলো। যখন বাসের ব্যারিকেড থেকে টপকে সেই কনভয় যাচ্ছিল, তাদেরকে স্টোন পেল্টিং করা হলো। অর্থাৎ কোথাও না কোথাও পূর্ব পরিকল্পনা, কোথাও না কোথাও একটা স্ট্র্যাটেজি ছিল। সেই স্ট্র্যাটেজির নেপথ্যে কারা ছিল, কাদের মূলত উস্কানি বা ইন্ধন কাজ করেছিল, এটা তদন্তকারীরা জানার চেষ্টা করছেন। ইতিমধ্যে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে মুখ্য হচ্ছে দুজন। এক হচ্ছে এই মোফাক্কেল ইসলাম, যার ইটাহারে বাড়ি। কলকাতা থেকে ইটাহার যাওয়ার পথে তিনি হেড স্পিচ দেন, এবং হেড স্পিচ দেওয়ার পরে প্রভোকেশন দেওয়ার পর তিনি কিন্তু সেখান থেকে চলে যান। সেই সময় তার সঙ্গী যিনি ছিলেন, তিনি একজন সোশ্যাল সাইটের পোর্টাল তিনি চালান, সেই একরামুল বাগানি।
তাকেও কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, যখন আজকে তারা বাগডোগরা থেকে অন্য জায়গায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ফলত সব মিলিয়ে এই দুজনের কি ভূমিকা রয়েছে, কোনো রকম নির্দেশ এদের দুজনের কাজ করেছে কিনা, তাদের ফোন চেক করা হবে, তাদের হোয়াটসঅ্যাপ চেক করা হবে, তাদের সোশ্যাল সাইটের বিভিন্ন বার্তা চেক করা হবে, এই যাবতীয় বিষয় তদন্ত করা হচ্ছে। আজকে বাকিদেরকে মালদা কোর্টে তোলা হয়েছে নিজেদের হেফাজতে চাওয়ার জন্য। এখন দেখার যে এনআইএর কি কর্মপদ্ধতি থাকবে, তারা থানায় আসবেন, ইনভেস্টিগেশন অফিসারের সাথে কথা বলবেন এবং সরাসরি তারা সেই বিডিও অফিসে যাবেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখবেন এবং দেখার যে তারা আই উইটনেস বা তারা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেন কিনা। তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।